আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে সেকেন্ড পেপারের আ আমাদের যে সাজেশন ভিডিও তার একটা সেকেন্ড ভিডিও আমরা আপলোড দিতে যাচ্ছি। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ৪র্থ অধ্যায় তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন হচ্ছে একটা ছোট্ট অধ্যায়। তো এখান থেকেও আমাদের সিকিউ আসতে দেখা যায়। তো পরিবেশ রসায়ন আর তড়িৎ রসায়ন থেকে যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে ২ টা বা ৩ টাও সিকিউ আমরা এনশিওর করতে পারবো। তো এখানে তড়িৎ রসায়নের ফার্স্টে যে আমাদের টপিকটা আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। তো এখানে কয়েকটা সূত্র আছে। এই সূত্র থেকে আমাদের ডিরেক্ট ম্যাথ আসে। যেমন ১ নাম্বার আসে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা এটার সূত্র হচ্ছে K = L ইনটু ছোট্ট হাতের L/A। এখানে L মানে হচ্ছে 1/R, R মানে হচ্ছে রোধ, L মানে দৈর্ঘ্য আর A মানে ক্ষেত্রফল। সুতরাং এটা একবারে আসা হচ্ছে K = 1/R ইনটু L/A। এরপর আমাদের যে সূত্র সেটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। সরি, তুল্য পরিবাহিতা। এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে = K, এই K মানে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা ইনটু ১০০০ সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি। এই সি মানে হচ্ছে গ্রাম তুল্য ভর। এরপরে আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে মোলার পরিবাহিতা। এটার সূত্র হচ্ছে M = K ইনটু ১০০০ সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই M। এই M মানে হচ্ছে মোল। তো এইখানে যে আমাদের ৩ টা সূত্র, এই ৩ টা সূত্র দিয়ে আমাদের ডিরেক্ট ম্যাথ আসতে দেখা যায়। এরপরে আমাদের টপিক সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তো এইখান থেকে আমাদের বিভিন্ন থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে, যেমন এই যে পার্থক্য আসতে পারে বা এটা হচ্ছে সেল ডায়াগ্রাম আসতে পারে। এরপর এখানে যে জারণ বিচরণ বিক্রিয়া সেগুলো আসতে পারে। তো এই ৩ টা জিনিসই আরকি এই ২ টা টপিক থেকে আসে। এরপর আমাদের ফ্যারাডের সূত্র থেকে অনেক ম্যাথ আসতে দেখা যায়, বিভিন্ন ধরনের ম্যাথ। এখানে যে সূত্র সেটা হচ্ছে W সমানুপাতিক Q, অর্থাৎ ওজন চার্জের সমানুপাতিক। তো এটা হবে, যদি আমরা সমানুপাতিক ধ্রুবকটা সরাই তাহলে আসবে ZQ, আর Z মানে হচ্ছে M ডিভাইডেড বাই EF ইনটু Q। আর এই Q মানে হচ্ছে আমরা লিখতে পারি IT, সুতরাং MIT ডিভাইডেড বাই EF। E হচ্ছে তুল্য সংখ্যা, F হচ্ছে ৯৬৫০০ মান। তো এইখানে যে ইম্পোর্টেন্ট যেগুলো হচ্ছে এইটা। আরেকটা আমাদের আসতে দেখা যায় সেটা হচ্ছে Q = NEF অথবা IT NEF। এই সূত্রটাও ইম্পোর্টেন্ট আছে এখানে। এখান থেকেও ম্যাথ আসে। তো এই ফ্যারাডের সূত্র থেকে আমাদের এই সূত্রগুলো দেখলে আমাদের এখান থেকে ম্যাথ আসলে এটা পারবো। এরপরে আমাদের যেটা আছে হচ্ছে কোষ বিভব, অর্থাৎ E0 সেল। E0 সেল রিলেটেড এসব ম্যাথের হচ্ছে E0 ক্যাথোড প্লাস E0 অ্যানোড। তো এখানে আমাদের কোয়েশ্চেন থাকে যে স্বতঃস্ফূর্ত, এই যে যেমন E0 সেল, এটা যদি 0 থেকে বড় হয় তখন এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। যদি এটা 0 থেকে ছোট হয় তখন এটা হচ্ছে অস্বতঃস্ফূর্ত, অর্থাৎ বিক্রিয়া হবে না। এটা মনে হচ্ছে বিক্রিয়া হবে। এটা মনে হচ্ছে বিক্রিয়া হবে না। তো এখানে আমাদের কোয়েশ্চেন আসতে দেখা যায় যে এটা বলা যায় পাত্রে একটা বস্তু বা একটা আয়ন রাখলে সেটা হচ্ছে ক্ষয় হবে কিনা পাত্র। তো এখানে যদি পাত্রে এটা E0, এটাকে আমরা সবসময় অ্যানোড ধরবো। আর যেইটা রাখবো সেটা হচ্ছে ক্যাথোড।
তো এইখানে যখন আমাদের ই নট সেলের মানটা বের করব, ই নট সেলের মান যখন 0 থেকে বেশি হবে তখন পাত্রে ওই জিনিসটা রাখা যাবে না। আর যখন এটা 0 থেকে কম হবে তখন হচ্ছে পাত্রে রাখা যাবে। তো এরকম আরকি বিভিন্ন ম্যাথ আসতে দেখা যায়। এরপরে আমাদের যেটা সেটা হচ্ছে নান্স সমীকরণ। নান্স সমীকরণ থেকেও আমাদের ম্যাথ আসে অনেক। তো এই নান্স সমীকরণটা হচ্ছে এরকম টি সেল সমান ই নট সেল মাইনাস RT ডিভাইডেড বাই EF ইনটু লন কিউ। এখানে কিউ হচ্ছে সাম্য ধ্রুবক, অর্থাৎ এরকম যদি একটা বিক্রিয়া থাকে যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হইছে 0.2 মোলার, আর হচ্ছে সিলভার প্লাস থেকে সিলভার হইছে এটা 0.1 সিলভার। তো এখানে কিউ এর মানটা হবে এরকম, উপরে আসবে হচ্ছে জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক তো ওই পাশে উৎপাদ হিসেবে যাবে, তো এখানে জিঙ্ক আসবে, আর নিচে আসবে হচ্ছে Ag প্লাস। এখানে জিঙ্কে যেহেতু 2+ আর Ag হচ্ছে +1, তো এখানে স্কোয়ার আসবে। আমরা এটাকে আগে বিক্রিয়া হিসেবে লিখেও নিতে পারি যে এরকম জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন মাইনাস Ag প্লাস প্লাস ইলেকট্রন Ag, এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 2টা আছে, এই জন্য এখানে হচ্ছে স্কোয়ার আসছে। তো এটা হচ্ছে কিউ এর মান। তো এই কিউ এর মানটা এখানে বসায় দিলে এরপর আমাদের এখানে লন কিউ এর মান পেয়ে যাব। আর ই নট সেলের মান তো এই যে ই নট ক্যাথোড প্লাস ই নট অ্যানোড থেকে বের করতে হবে আমাদের। তো বের করে এখান থেকে আমরা ই সেলের মানটা পেয়ে যাব। তো এই ক্ষেত্রে আর কি বিভিন্ন ধরনের ম্যাথ আসে। তো এখানে আরও একটা জিনিস আছে যেটা হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, মানে হচ্ছে মাইনাস EF ই নট সেল, আরেকটা হচ্ছে মাইনাস EF ই সেল। তো এখানে মুক্ত শক্তির পরিবর্তনও বের করতে বলে। ই নট দেওয়া থাকলে হচ্ছে আমরা ডেল জি নট বের করবো, আর যদি ই সেল দেওয়া থাকে তাহলে আমরা হচ্ছে ডেল জি বের করবো। তো এইভাবে এখান থেকে এইসব টপিক পড়লেই ইনশাল্লাহ এখান থেকে ম্যাথ চলে আসবে। এইগুলো টপিক রিলেটেড অনেক ম্যাথ আছে গাইডের, তোমরা সেই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা যে পরীক্ষায় কমন চলে আসবে। তো এরপরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।